তো আবার চলে আসলাম আপনাদের ভালোবাসার মানুষ আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে দুর্দান্ত স্বাদের এই যে সবারই ঘরে থাকা টমেটো। জি, এই রেসিপিটা আমি খেয়েছিলাম কোনো এক সময় কক্সবাজারে, সেটাই আজকে আমি আপনাদেরকে করিয়ে দেখাবো। এই যে টমেটোর স্পেশাল একটা ভর্তা হবে। সেই ভর্তাটা যে কেউ খেলে একদম তার মুখে অমৃত লেগে যাবে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলেন স্টার্ট করি। আর অবশ্যই সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এটাই দোয়া থাকবে সব সময়ের জন্য। প্রথমেই যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে গোল সাইজ করে টমেটোটাকে কেটে নিচ্ছি। এভাবে সব টমেটোগুলো কেটে নিই। তো প্রথমেই আমি যে কাজটা করব, সামান্য তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মরিচ ভাজতেছি, লাল মরিচ একদম লাল করে ভেজে নিব আরও। আর টমেটো ভর্তায় কিন্তু সাধারণত শুকনো মরিচ দিলে স্বাদটা অন্য লেভেলে চলে যায়, এটা আমরা সবাই জানি। আর আজকের ভর্তাটা কোনো সাধারণ ভর্তা না, আপনারা একবার খেয়েই দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। এটা ছেলে মেয়ে উভয় সবাই করতে পারবে খুব কম সময়েই। তো মরিচটা ভেজে নিয়ে যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের উপরে আমি সব টমেটোগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এই টমেটোটা ভাজা এবং সিদ্ধ দুটাই একসঙ্গে হয়ে যাবে। এই সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো এই যে আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন সবগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন ডিম। এই ডিমটা দেওয়ার কারণে ভর্তাটা অন্য লেভেলে চলে যাবে এবং খেতে এত মজাদার একটা ভর্তা হবে যেটা কল্পনাও করা যায় না। এখন ভর্তা আর টমেটো সবগুলোই আমি মিক্সড করে ভালো করে ভেজে নিব যাতে পানি না থাকে। তো টমেটোটা আমার মোটামুটি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু লাল হয়ে গিয়েছে, সমস্যা নেই। এখন কাঁচামরিচটা একটু ভেজে নিয়েই আমি উঠিয়ে নিব। তো ভর্তার সম্পূর্ণ প্রসেস রেডি, এখন মাখানোর পালা। শুকনো মরিচ কাঁচামরিচের মধ্যে স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ মরিচগুলো ডলতে হবে ভালো মতো। পেঁয়াজটা মাখিয়ে নিব। আমার মাখাতেই জিভে জল চলে আসতেছে। এই যে পেঁয়াজ মরিচ সবগুলোই ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো স্বাদে ভরপুর টমেটো ভর্তা আমার রেডি হয়ে গেল, এখন খাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।